আজকের আপনাদের কয়েকটি বিষয় জানিয়ে দেব। আপনাদের ক্লাস টাইম হলো 2টো থেকে 2টো 40। ক্লাসের ডেট হলো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আজকের জাস্ট জুমে জয়েন করানোর জন্য নিয়ে আসা। আপনাদের ক্লাসের ডেট রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আপনাদের ক্লাস টাইম হলো 2টো থেকে 2টো 40। আপনাদের গ্রুপে একটা হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে। ওই হেল্পলাইনের নাম্বারে আপনি জানাবেন যে আপনার এই 2টো থেকে 2টো 40-এর টাইমটা বেস্ট কিনা। যদি আপনি চান যে 2টো থেকে 2টো 40 ক্লাসটা আমার জন্য মুশকিল হবে, এটা সুবিধাজনক নয়, তো অবশ্যই হেল্পলাইনের নাম্বার ওই গ্রুপে দেওয়া আছে বা আমরা ফের দিয়ে দিচ্ছি। লাস্টে 80 68, তো 80 68 লাস্টে নাম্বার যেটা, ওটা হেল্পলাইনের নাম্বার। আপনি চাইলে সকাল 6টা 40 থেকে 7টা 20, বা সকাল 7:30 থেকে 8টা 10, হুম। বা এদিকে দুপুরে যে ক্লাস টাইমটা এখন করছেন এটা, বা রাত্রে 8টা থেকে 8টা 40, 9টা থেকে 9টা 40, 10টা থেকে 10টা 40, মানে রাত একদম 11টা পর্যন্ত ক্লাস আছে। আপনার যখন সুবিধা হবে তখন আপনি ক্লাস নিতে পারেন। যে এই টাইমটাই নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনাকে শুধু আমাদের সাথে যোগাযোগ করতে হবে যে এই টাইমে আমার ক্লাসটা সুবিধাজনক নয়, আমি সকালে নেবো বা রাত্রে নেবো। এটা যোগাযোগ করে আমাদের কাছে বলে দিলে আমরা টাইমটা চেঞ্জ করে দেবো। কিন্তু যে কোনো হালতে আপনাকে শিখে নিতে হবে। হ্যাঁ, এরকম হয়তো অনেক সময় হয়ে যায় যে এই টাইমটাই বেস্ট, কিন্তু আপনি এই সময়ে হয়তো একদিন ক্লাসটা মিস করে দিলেন। সেটাও আপনি হেল্পলাইনে জানাবেন যে আমার এই সময়টা বেস্ট, কিন্তু আমার একটা ক্লাস ছেড়ে গিয়েছে এই সময়, তো সেই দিনে রাত্রে করে নেওয়ার চেষ্টা করবেন বা সকালে করে নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো ভাবে সকাল 7টা থেকে বা 6টা 40 থেকে, এই গরমের সময় 6টা 40, ঠান্ডার সময় গিয়ে 7টা থেকে হয়, রাত 11টা পর্যন্ত যে কোনো সময় যে কোনো হালতে আপনি ক্লাসটা করে নেবেন। এমন নয় যে শুধু এই দুপুরেই করতে হবে, এটা ছেড়ে গেলে আর মিস হয়ে গেলে মানে তো গেল, এরকম নয়। আপনাকে হেল্পলাইনের নাম্বারটা সেভ রাখতে হবে, সেখানে মেসেজ করলে আপনাকে সারাদিনের মধ্যে ক্লাস করিয়ে দেবে। রমজান মাসে আপনারা পড়েছেন আর এই রমজানের পরে আপনারা পড়ছেন, দুটোর নিয়ম কিন্তু একটু আলাদা হয়। রমজান মাসের ব্যাপারটা আলাদা থাকে, রমজান মাসের পরে আলাদা জিনিস। রমজান মাসে আপনি প্রতিদিন ক্লাস করেছেন, রমজানের পরে কিন্তু প্রতিদিন ক্লাস পাবেন না। রমজানের পরে আপনাকে একটা নতুন নাম্বার গ্রুপে দিয়ে দিচ্ছি, সাপোর্ট অ্যাডমিন। হেল্পলাইনের নাম্বার তো আছে, ওটা আলাদা। সাপোর্ট অ্যাডমিনের নাম্বার এই গ্রুপে দিয়ে দেন তো হুজুর। একটা নাম্বার দিয়ে দিচ্ছেন সাপোর্ট অ্যাডমিন, ওটা আপনি সেভ করে নেবেন সাপোর্ট অ্যাডমিন বলে। যে পড়াটুকু হুজুর আপনাকে দেবেন, ওই সম্পূর্ণ পড়াটুকু তৈরি করে ওই সাপোর্ট অ্যাডমিনকে পুরোপুরি পড়াটা শোনাতে হবে। ওখান থেকে আপনাকে রিপ্লাই যাবে যে আপনার পড়াটা পুরো শুদ্ধ হয়েছে, বা অশুদ্ধ থাকলে সেটাও জানিয়ে দেবেন, সেটা শুদ্ধ করে আবার শুনিয়ে দেবেন। আপনার যে মানে একদিন পরে একদিন ক্লাসটা এই জন্য করা হচ্ছে যে আজকের যে পড়াটা আপনি নেবেন তার পরের দিন ওই পড়াটা পুরো ভালোভাবে তৈরি করে নিয়ে শুনিয়ে দিতে হবে, আবার তারপরের দিন গিয়ে ক্লাসটা হবে। মানে আপনার যেরকম ক্লাস করাটা অজীব মনে করছেন যে ক্লাসটা অবশ্যই করতে হবে, পড়াটা শোনানোটা অজীব মনে করতে হবে যে হ্যাঁ এই পড়াটা শোনাতেও হবে। শুধু পড়াটা নিলে হবে না, তাহলে আপনি কিন্তু তারাক্কি করতে পারবেন না। এই রকম ভাবে যদি আপনি 2টো মাস ক্লাস করেন, আপনার কোরআন ঝরঝরে হয়ে যাবে। আপনার কোরআন কোনো জায়গায় আপনার বাঁধবে না। পড়াটা যেটা নেবেন সেটা শুনিয়ে দেবেন সাপোর্ট অ্যাডমিনকে। তারপরে আমরা আপনাদের একটা গ্রুপ তৈরি করে দেবো, সেই গ্রুপে আপনি আর আপনাদের পয়সাটা কিছু দিতে হবে না, ফ্রি একদম সাপোর্ট। প্রতিদিন 1 পৃষ্ঠা করে আপনি যখন সময় পাবেন ওই গ্রুপে শুনিয়ে দেবেন, আপনার এখান থেকে মেসেজ চলে যাবে যে আপনার পড়া শুদ্ধ হয়েছে বা এই কায়দাটুকু ভুল হয়েছে। আপনার মেসেজ চলে যাবে, ওটা ফ্রি সাপোর্ট। আপনি লাইফ টাইম প্রতিদিন 1 পৃষ্ঠা করে শোনাবেন, একদম যতদিন দুনিয়াতে বাঁচবেন প্রতিদিন হুজুরকে শোনাবেন। কিন্তু এই 2টো মাস আপনাকে ক্লাস মিস করলে হবে না, হয় দুপুরে নয় সকালে নয় রাত্রে, যে কোনো টাইমে আপনাকে ক্লাসটা করে নিতে হবে। দুপুরে ছেড়ে গেলে যে ছেড়ে গেল তো গেল এরকম নয়। হেল্প লাইনে মেসেজ করে রাত্রের ক্লাসটা ধরে নেন বা সকালের ক্লাসটা ধরে নেন। হুম।
এটা করতে হবে। এবং সাপোর্ট অ্যাডমিনকে শোনানোর জন্য যেদিন আপনি পড়াটা নেবেন সেদিন শোনাবেন না, তার পরের দিন যে ছুটির দিন আছে সেই ছুটির দিনে সারা দিনের মধ্যে যে কোনো শোনালে হবে। অনেকে আছে গ্রুপ থেকে বেরিয়ে গেল, তো হুজুর বলেছে অবশ্যই শোনাতে হবে, তো দিই সঙ্গে সঙ্গে শুনিয়ে দিই, পড়াটা তৈরি করলো না, সুন্দরভাবে ইয়াদ করলো না, শুনিয়ে দিল, সে অনেক জায়গা ভুল শুনিয়ে দিল। এরকম নয়। আজকের এই পড়াটা নেবেন, ওই পড়াটা যতটুকু আপনার সময় পাবেন সাধ্যবোধ চেষ্টা করে পড়াটা তৈরি করা, তার পরের দিন যখন আপনি সময় পাবেন শোনাবেন। ফের আবার এখান থেকে মেসেজ গেলে যে এটা ভুল হয়েছে, এটা একটু সেরে নেবেন, আবার সেটা শুদ্ধ করে আবার শুনিয়ে দেবেন, এরকম। তো এই কয়েকটা জিনিস বলার জন্য আজকে ডাকলাম, যে আপনাদের ক্লাস টাইম আজকের নয়, আপনাদের ক্লাস টাইম হলো আগামী কাল থেকে, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। রবি, মঙ্গল, বৃহস্পতি আজকের থেকে যেহেতু একাডেমি শুরু হয়েছে তাই নিয়মটা আজকে জানিয়ে দিলাম। তাহলে আপনাদের মনে থাকবে রবি, মঙ্গল, বৃহস্পতি। যদি দুপুরের টাইম আপনার কাছে অসুবিধা মনে হয়, আপনি চাইলে সকাল 6:40 থেকে ক্লাস নিতে পারেন, বা সকাল 7:30 থেকেও ক্লাস নিতে পারেন, বা রাত্রে 8টা থেকে, 9টা থেকে, 10টা থেকে, যখন আপনার সময় হবে আপনার টাইমে আমরা পড়াবো, আপনার যখন সময় হবে আপনি বলবেন। এটা একটা দিক। সাপোর্ট অ্যাডমিনের নাম্বার সবাই সেভ করে নেবেন, সাপোর্ট অ্যাডমিনকে অবশ্যই পড়া শোনানোটা জরুরি মনে করবেন, যেরকম ক্লাসে এসে পড়াটা নেওয়া জরুরি, ওরকম ওই পড়াটা তৈরি করে শুনিয়ে দেওয়াটাও জরুরি। এই কয়েকটা জিনিস। হেল্পলাইনের নাম্বার আপনার কাছে থাকবে, আপনার ব্যস্ততার কারণে ক্লাস ছেড়ে যাবে এটা শিওর, আপনারা 1 মাস যেহেতু ক্লাস করেছেন পিছনে জানেন যে অনেক সময় ক্লাসে আসতে পারেন না, কাজ এমন চাপ হয়ে যায় আসতে পারেন না, রেকর্ড দেখে ক্লাস ক্লাস রেকর্ড দেখে পড়া করতে হয়। তো সাপোর্ট অ্যাডমিনকে, হেল্পলাইনে, সাপোর্ট অ্যাডমিন নয় হেল্পলাইনকে শোনাবেন, মেসেজ করে দেবেন যে হুজুর আজকের আমার দুপুরের ক্লাসটা ছেড়ে গিয়েছে, একটু রাত্রের ক্লাসে জয়েন করিয়ে দেন, রাত 8টা থেকে কি 9টা থেকে কি 10টা থেকে, যেটা হোক আপনার সুবিধা হবে করে নেবেন। এই কয়েকটা বিষয় বললাম। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারোর কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, জানাতে পারেন আমাকে, বা বলেন, এখন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হুজুর আমার 10টা থেকে ক্লাস নেবে, 10টা 40 থেকে 10টা, ওটাই ক্লাস নেওয়া হবে। আচ্ছা, নাইরুল হোসাইন ভাই তাই তো? হুম, আপনার তাহলে দুপুর থেকে ক্যান্সেল করে আপনার রাত 10টা থেকে 10টা 40 করে দেবো, তাই তো? হুম, হুম। আচ্ছা আচ্ছা, হুজুর এখানে একটা খাতা ধরেন তো, খাতা কলম নেন, খাতা কলম নেন। আমি লিখেও নিচ্ছি, তবুও আপনি একটা নিয়ম অনুযায়ী হেল্পলাইনে একটা মেসেজ করেন যে হুজুর আমার দুপুরের আচ্ছা, ক্লাস ক্যান্সেল করে আমাকে রাত 10টা থেকে 11টা করে দেন, দেখবেন আপনার ক্লাস টাইম চেঞ্জ হয়ে যাবে। জি জি। আমার থাক এই 2 থেকে 2:40। আচ্ছা, যাকে যাদের এটা থাকবে কোনো ব্যাপার নয়। আচ্ছা, এই রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নিয়ে তো কোনো সমস্যা নেই না, যে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই এটা টাইমটা? কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার যে 10টা থেকে 11টা রাত্রে করবো ওটাও রবি, মঙ্গল, বৃহস্পতি থাকবে তাই তো? চলবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের দুটো হুজুর শিফট হয়, আবার একটা হলো শনিবার, সোমবার, বুধবার, আর একটা হয় রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, মানে একদিন পর একদিন। শুক্রবার ছুটি, শুক্রবার কোরআন তাফসির হবে রাত্রে 9টা থেকে 9:30 থেকে 10:30, ওটা সবার জন্য। হ্যাঁ, আরেকজনকে বলছিল কিছু, বলেন। হুজুর আবার প্রথম থেকে পড়তে গেলে, বলেন বলেন, আপনি বলেন চাচা। আমি বলছিলাম ওই দুটো, ওই এই টাইমটাই থাকতো। আচ্ছা আচ্ছা, হজরত ভাই দুটো থেকে থাকবে, ঠিক আছে। হুম। হ্যাঁ, বলেন আলাউদ্দিন ভাই বলেন। আমারও 2টো থেকে থাকবে, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা। আর প্রথম থেকে পড়তে চাই আবার। কেন ভাই প্রথম থেকে কেন পড়বেন? আপনার কোরআনের একটা আয়াতের মধ্যে মনে আমার করে নেন 4টে কায়দা এসছে। নুরানি কায়দা পড়ার উদ্দেশ্য হলো কি কায়দাগুলো জেনে নেওয়া, তো হয়তো আপনার 2-4টে কায়দা না কাঁচা আমার, আছে। হ্যাঁ অসুবিধা আছে আমার, তার জন্য আমি প্রথম থেকে পড়তে চাই আবার। কিন্তু শোনেন, দুটো কাঁচা কায়দা হয়তো কাঁচা আছে, কিন্তু কোরআনের হ্যাঁ, একটা আয়াতের মধ্যে 4টে কায়দা এলে সেই 4টে কায়দা বর্ণনা করবে হুজুর, যে এটা এই কায়দা অমুক হ্যাঁ, নম্বর তাকতিতে এসেছে, তাহলে আপনার তো রিভাইজ অটোমেটিক হয়ে যাচ্ছে, আপনি কেন পিছিয়ে যাবেন? আমি পিছিয়েই থাকতে চাই। না, পিছিয়ে থাকলে হবে না, আপনার সময়টা দাম আছে না। আমরা বলছি তো অসুবিধা হবে না, আপনি 2 মাস আমাদের অনুযায়ী পড়েন না, হয়ে যাবে।
আপনার দেখুন, নুরানি কায়দার উদ্দেশ্য এটা নয় যে নুরানি কায়দা হিফজ করে নেবেন। নুরানি কায়দা পড়ার উদ্দেশ্য হলো কয়েকটা কায়দা ওখান থেকে জেনে নেওয়া, সেই কায়দাগুলো কোরআনে ফিট করানো শেখাবে আমাদের হুজুর আপনাদের। যেখানে কাঁচা আছে সেই কায়দাটা যেদিন বয়ান হবে, বর্ণনা হবে, সেই কায়দাটা আপনি নুরানি কায়দা খুলে একটু দেখবেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আবার 1 মাসের জন্য পুরো পিছিয়ে যাবেন, নুরানি কায়দা শেষ একটা কত কষ্ট করে রমজান মাসে পড়লেন, মনে হচ্ছে যেন একটু কাঁচা আছে, পিছনে গেলে ভালো হবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। রিভাইজ আমরা অটোমেটিক কোরআনের মধ্যে রেখে রিভাইজ করিয়ে নেবো। নুরানি কায়দা দেখছেন যে হয়তো কোরআনের একটা সূরা দেওয়া হলো, নুরানি কায়দা থেকে দুটো হুম। কায়দা মুখস্থ করানো হবে, তো এইরকম ভাবে দুটো দুটো করে করে দেখবেন পুরো নুরানি কায়দা রিভাইজ হয়ে যাবে। আমরা এখন অনেকটাই কাঁচা আছি হুজুর। হ্যাঁ, অসুবিধা হবে না, আমরা জানি আপনারা 1 মাসের মধ্যে শেষ সাপোর্ট করেছেন। দিয়েছে ব্যাগটা। 1 মাসের মধ্যে শেষ করেছেন, যত জায়গায় কাঁচা আছে সব জায়গায় এই কোরআনের সাথে রেখে পাকা করানো হবে। তখন আপনি কি পাবেন? আর কায়দা সাহেব, প্লাস ভিজুয়ালটা পাবেন, যে ওই কায়দাগুলো ফিট করার জায়গা পাবেন আপনি। সাহস নিয়ে, মনের হুজুর, সাহস নিয়ে আগে বাড়েন না। আপনার এটা দেখুন ভয় লাগছে, পিছিয়ে যাবেন। আমরা কিছু ছেলে আছি হুজুর, একটুকু পিছিয়ে গেলে সব থেকে আমাদের সুবিধা হবে হুজুর। ওখানে গিয়ে ক্লাস করবো না হুজুর? হুম। হুজুর, জি। ওখানে গিয়ে ক্লাস করবো আমি একদিন। আমাদের এখানে বলি আপনাদের ওখানে গিয়ে একদিন ক্লাস করবো। আপনি আসতে পারলে হবে, ঘুরে যাবেন, এসে আবার ক্লাস করার। इसके আমি खतरा ওদিকে उधर থাকি गर्म তো, ही है, अभी जस्ट करके बैठा है। আমি ওদিকে থাকি হুজুর। আমাদের এদিকে। হ্যাঁ, ওই যে হাফেজ সাহেব রয়েছে না, সীমানা হাফেজ সাহেব, হুম। ওনারই গাড়ি চালাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আসবেন, ঘুরে যাবেন অফিস মহিবুল থেকে। গাজী, মহিবুল গাজী, আচ্ছা 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 ওনারই গাড়ি চালাই। আচ্ছা, বাকি আর কারোর কোনো প্রশ্ন নেই তো? जी जी ना। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের যদি এই টাইমটাই বেস্ট হয় তাহলে এই টাইমে ক্লাস হবে। আগামী কাল তাহলে আপনারা অ্যাক্টিভ থাকবেন, আগামী কাল থেকে পড়া শুরু হয়ে যাবে। সাপোর্ট অ্যাডমিনের নাম্বার সবাই সেভ করে নেবেন। আপনাদের 10টা সূরার কাজ দেওয়া হয়েছিল, কারি সাহেবের দ্বারা তেলাওয়াত করে দিয়েছিলাম, ওগুলো দেখেছিলেন? কে কে দেখেছিলেন বলেন? জি দেখেছি। দেখছিলাম প্রায়, কিন্তু সূরাগুলোর দেখেছি মধ্যে কিন্তু পুরো মুখস্থ। আচ্ছা। ওই মানে দশ ওগুলো ওই 10টা সূরা আপনারা আজকের সাপোর্ট অ্যাডমিনকে কতটুকু আপনারা তৈরি করেছেন, ওই সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে আপনারা শোনানোর চেষ্টা করেন তো আজকের। একটা একটা করে সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ওই সূরাগুলো শোনাবেন, যেখানে ভুল হবে হুজুর বলে দেবে। জি। সাপোর্ট অ্যাডমিনের যে নাম্বারটা আছে আজকের টেস্ট করে নেন, একটা সূরা অন্তত শোনান, দুটো সূরা শোনান, যতটুকু যে সময় পাবেন শোনান। আগামী কাল থেকে আবার হচ্ছে কি হুজুর আপনাদের ওই 10টা সূরা নিয়ে মস্ক করবেন, বা আগে পড়াবেন। তো সেটা যতটুকু আপনারা পারবেন ততটুকু আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আগে পারবেন, অসুবিধা নেই। তো আপনারা আজকের টেস্টের জন্য সাপোর্ট অ্যাডমিনের নাম্বারটা সেভ করে নিয়ে সবাই একটা করে সূরা, দুটো করে সূরা, যে যতটুকু সময় পাবেন ওই সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে শোনাবেন, শুনিয়ে আজকের চেক করে নেবেন জিনিসটা। আর পড়া একটু অল্প অল্প দিবেন, ঠিক আছে? অল্প অল্প করতে করতে বেশিতে যাবে, তাহলে ভালো হবে। একবারে বেশি পড়া দিলে পরে ঠান্ডা মনেও পেরেছি থাকবে না, মুখস্থ করতে। ওই জন্য। ঠিক আছে, অল্প হুজুর, অল্পই দেওয়া হবে, বেশি বেশি দেওয়া হবে না, হ্যাঁ যতটুকু আপনারা টানতে পারবেন। এবার একদিন পরে হ্যাঁ একদিন ক্লাস, হ্যাঁ এটাও মাথায় রাখবেন যে আজকের হ্যাঁ, ক্লাস একদিন হলো, পর একদিন। সামনের দিন ছুটি আছে, তাহলে তারপরের দিন ক্লাস, হ্যাঁ তাহলে তৈরি করার সময়টা দেওয়া হচ্ছে সেই পরিমাণে। প্রতিদিন ক্লাস হলে যতটুকু পরিমাণ দেওয়া হয় তাছাড়া একটু বেশি দেওয়া হবে, যাতে করে আপনি নেক্সট ডে হ্যাঁ বসে পড়াটা তৈরি করে নিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা অসুবিধা নেই, যাতে আমরা একটু অল্প পড়ে যেন শুদ্ধভাবে ভালোভাবে যেন পড়তে পারি, জি, আমাদের এটা চাচ্ছি। মেজাজি এটা যে হ্যাঁ অল্পই পড়াবো, যতটুকু হ্যাঁ, আপনি না ভালো টানতে হবে। পারবেন অতটুকুই পড়াবো, বেশি দিলে তো বেকার হয়ে যাবে না জিনিসটা। বেশি দিয়ে বুঝতেও পারবো না, এগুলো হবে না, দু দেখলেও হবে না। মাসের জায়গায় আমার যায় 2.5 মাস যায়, যা কিন্তু শুদ্ধ যাক যেন হয়, 3 মাস, এটাই। হ্যাঁ। হ্যাঁ এটাই আমার 3 মাস যাক, 4 মাস যাক, আস্তে আস্তে আমার লেট হোক, ওর জন্য ভালোভাবে যেন ক্লিয়ার করে পড়তে পারি, সবকিছু যেন বুঝতে পারি, কেন হচ্ছে উপর আল্লাহ কেরামত। হুম। আল্লাহ তাআলার কাছে নিয়ত করেছিলাম যে রমজান মাসে আপনাদের কোরআন ধরিয়ে দেবো, আল্লাহ তাআলা সাকসেস করেছেন। এবং এটাও নিয়ত করে লেগেছি 2 মাসের মধ্যে আপনাদের নাজরা শিখিয়ে দেবো। যদি আল্লাহ করে দেয় তো ভালো, আমরা সবসময় 1 মাস পিছনের নিয়ে টার্গেট নেবো, সে দুদিন বেশি যায় যাক, কিন্তু টার্গেট নিলে আল্লাহ সাকসেস করবে। তো আপনিও মনে একটা গেঁথে নেন যে আমিও 2 মাসের মধ্যে ইনশাল্লাহ কোরআনের নাজরা চালু করে নেবো। তাতে 3 মাস লাগে লাগুক, কিন্তু টার্গেটটা 2 মাসে নেন না, অসুবিধা কি আছে? আর ওই দিন যাকে নিয়েছি তো
কেন এত হুম বছর পড়তে পারি না, এখন আপনাদের সাথে সব মুলাকাত হয়েছে, একটু কোরআন একটু তো পড়তে পারছি, আর কিছু তো চিনতে পারতাম না, কোনটা আলিফ কোনটা বা কোনটা তা, হুম কিভাবে পুরা নামাজ যে আমরা জানতে পারতাম না। ওপর আল্লাহর রসিলায় এখন তো একটু তো বুঝতে পারছি, আস্তে আস্তে আরো হবে। সপ্তাহে 3 দিন তাহলে ক্লাস হবে। আপনাদের কাছে অনুরোধ যে কেউ ক্লাস মিস করবেন না। যদি কর্মব্যস্ত এত বেশি হয়ে যায়, অন্তত সকালের ক্লাস বা রাত্রের ক্লাস নিয়ে নেবেন, কিন্তু মিস করবেন না। সবাই আগামী কাল থেকে অ্যাক্টিভ হয়ে যাবেন। আর সাপোর্ট অ্যাডমিনের নাম্বার আর হেল্পলাইনের নাম্বার, এই দুটো নাম্বার সবসময় সেভ রাখবেন। পড়াগুলো সাপোর্ট অ্যাডমিনকে শোনাবেন। আর কোনো বিষয়ে হেল্প নেওয়ার প্রয়োজন হলে, কোনো বিষয়ে বলতে গ্রুপ চেঞ্জ করা, বা আপনার সকালের ক্লাস করে নেওয়া, বা দুপুরের ক্লাস, বা কোনো সময় ক্লাসে ভিডিও রেকর্ড হয়তো পেলেন না, কোনো সমস্যা হেল্পলাইনে জানাবেন। আর আমার কাছে ছোট ছোট বিষয় নিয়ে মেসেজ করবেন না। এমন হয়তো যে হুজুর আজকে লিঙ্ক পেলাম না, আমার কাছে মেসেজ করে দিচ্ছেন, আমার কাছে মেসেজ করবেন না, হেল্পলাইনে মেসেজ করবেন। আর যখন দেখবেন যে আমি মেসেজ করেছি, হেল্পলাইনে উত্তর পাচ্ছি না, বা সাপোর্ট অ্যাডমিনকে পড়া শোনালাম উত্তর পেলাম না, 2-3 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন আপনি আমাকে কমপ্লেন জানাতে পারেন যে হুজুর হেল্পলাইনে তো পড়া মেসেজ করলাম, রিপ্লাই পেলাম না, সাপোর্ট অ্যাডমিনকে পড়া শোনালাম, রিপ্লাই পেলাম না, আমাকে তখন জানাবেন। ছোটখাটো বিষয় নিয়ে আমাকে মেসেজ করবেন না, ঠিক আছে? যে হুজুর আজকে ক্লাস হবে, এই বিষয়টা নিয়ে আমাকে মানে মেসেজ করছেন, এগুলো আমার কাছে না করে হেল্পলাইনকে করবেন। হুজুর, বলছিলাম যে কোরআন মসজিদের যে পিডিএমটা থাকে, পিডিএমটা পাঠালে তো ভালো হতো। আচ্ছা, কোরআন মাজিদের পিডিএফটা গ্রুপে আরেকবার পাঠিয়ে দেওয়া হবে, গ্রুপে দেওয়া আছে, আরেকবার দিয়ে দিচ্ছি। কোরআন মাজিদের পিডিএফটা দিয়ে দেন তো গ্রুপে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। আগামী কাল থেকে পড়াশোনা শুরু হবে। আজকের জুমটা সেটিং করিয়ে নিলাম, আপনাদেরকে টাইমও জেনে নিলাম, কোনো সমস্যা নেই। কালকের থেকে ক্লাস চালু হয়ে যাবে, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কোনো ইনশাল্লাহ। সমস্যা হলে, কোনো কিছু বিষয় হলে হেল্পলাইনে মেসেজ করবেন। সাপোর্ট অ্যাডমিনকে অবশ্যই আজকের একটা পড়া শুনিয়ে টেস্ট করে নেবেন। ঠিক আছে। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।